কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আবু হানিফা ইবনে কোরবান আলী দামাত বারাকাতুল আলিয়া মুহতামিম কোরবানিয়া তালিমিয়া মাদ্রাসা সোহাগপুর কাপাসিয়া গাজীপুর। কথা বলেছেন আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের সুপরিচিত বক্তা। কিয়ামতের বিভীষিকাময় অবস্থান নিয়ে আপনাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে বোঝানোর চেষ্টা করেছেন প্রিয় ভাই মাওলানা মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ, খতিব শাহী মসজিদ টোপ কাপাসিয়া গাজীপুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উভয় বান্দাদেরকে কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। আমিন। দাঈ ইলাল্লাহ হিসেবে তাদেরকে কবুল করুন। আমিন। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? খুশি। এই খুশির আওয়াজ আল্লাহর কাছে আমরা শুকরিয়া তান আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছে। তদানুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আমিন। যেহেতু মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, আজকের আলোচনা মহিলাদেরকে নিয়ে। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন। তো আপনারা যদি প্রশ্ন করেন আলোচনা মহিলাদেরকে নিয়ে, আমরা থাকবো কেন? ওয়াজ তাফসীর হলো মহিলাদের উদ্দেশ্যে, লাভ হলো আপনাদের। এখন থাকবেন না ভাগবেন, লাভটার তো আমরা খুব ভালো করি। কেন যে আল্লাহ বলছেন নারী পুরুষদেরকে সূরাতুন নূরের ধারাবাহিকতায় আলোচনা পেশ করেছেন। সূরা নূর কোরআনে কেন আল্লাহ দিলেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। এমনি ভাবে রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। সবচেয়ে হাদিস বর্ণনাকারী, যার হাদিসের বর্ণনা সমস্ত কিতাবের মধ্যে বেশি, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকেও একটি টিকার মারবি রাসূল বলেন, কোন মানুষের জীবন আদর্শে যদি সূরা নূর থাকে তাহলে সোজা সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নূর বা মানা আলো, জ্যোতি। এই আলো সাধারণ আলো নয়, এই আলো হলো জান্নাতে যাওয়ার আলো। এই সূরাতুন নূর হলো চরিত্রকে সঠিক রাখার একটি আলোময় সূরা। নারী যদি চরিত্রটা ঠিক থাকে তাহলে পুরুষ হবে ধন্য। নারীর চরিত্র যদি সঠিক না থাকে পুরুষের জীবন থামা থামা। থামা থামা বুঝেন তো? আপনার এটাকে কি বলেন? একেবারে নিঃশেষ। পুরুষের জীবন একেবারে নিঃশেষ, এটাকে আপনারা কি বলেন? বুঝাইতে পারছি না। মানে দুঃখে জর্জরিত। কথা বুঝতেছেন? নারী এবং পুরুষের জীবন যদি সৌন্দর্যময় হয়, রাসূল বলেন ইহজগৎটাই হলো তাদের জন্য জান্নাতের একটা অংশ। সংসার জীবনে যদি সন্দেহ থাকে, আপনারা বলুন তো এই সংসার কি সুখী? সুখী না। সৌন্দর্যময় জীবন গঠন করার জন্য
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তিনি আবারও ডাক দিয়া বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আমার মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্সোনালি ডাক দিয়েছেন শুধুমাত্র মুসলমানদেরকে। প্রিয় ভাইরা আমার, আপনারা নিঃসন্দেহে জানেন আল্লাহ ডাক যদি দিতেন, কুলিয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তাহলে এখানে খ্রিস্টান আসতো, বুদ্ধ আসতো, ইহুদি আসতো, নাসারা আসতো, মুসলমানের সাথে হিন্দুরাও আসতো, সারালেরাও আসতো। তার মানে হলো সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমষ্টি করে ডাক না দিয়ে এককভাবে ডাক দিলেন মুমিনদেরকে। নবী আমার মুমিনদেরকে বলুন, ইমানদারদেরকে বলুন, যারা মুসলমান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে গেল, আমি আল্লাহকে রব বলে স্বীকার করলো, এক আল্লাহর সাক্ষ্য দান করলো, তারা ঘোষণা দিয়েছে আমি যে বলেছিলাম, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আমি ঘোষণা দিয়েছিলাম তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া আর কোন উপাসনাকারী নাই, আমি ছিলাম। ঘোষণার মধ্যে এই কথা বলেছিলাম, হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলুন আমাদেরকে। আল্লাহ। সেই দয়াময় আল্লাহ ডাক দিয়া বললেন, কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন, মুসলমানদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। চিন্তা করবেন, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন ভাই। তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরের মধ্য থেকে হৃদয়ের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুরে হেফাজত করে। তার মানে স্পষ্টতর হয়ে গেল, দুনিয়ার যত জঞ্জাল, যত ঝামেলার জিনিস, সেই ঝামেলার জিনিসটার নাম হলো চক্ষু। চরিত্র নষ্টের মূল হাতিয়ারের নাম জুড়ে বলুন তো কি? চোখ। আপনি যদি এই কথা আমাকে জিজ্ঞেস করেন কেমনে হলো, আমি আপনাকে যদি বলি বাংলাদেশে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো ইফটিজিং। ইফটিজিং এর বিরুদ্ধে, ইফটিজিং করলে পরে তার শাস্তি হবে। জোরে কোন আইন আছে কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ইফটিজিংটা, এই যে ইফটিজিং করা হয়, সর্বপ্রথম কোন হাতিয়ারে কাজ করে? জোরে কোন? প্রথম নাম্বার হাতিয়ারটার নাম হলো চোখ। চোখের মধ্যে কাউকে ভালো লাগা, কাহারোর সাথে সময় পাস করার জন্য সে আগে চোখ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। আজকালে আমরা লক্ষ্য করেছি দুনিয়ার জমিনে যত আধুনিকতা হচ্ছে, তত মানুষের এই চরিত্রটা আস্তে আস্তে করে নষ্ট হচ্ছে। কেন এইভাবে বললাম? দুনিয়ার আধুনিকতাই চরিত্র নষ্টের কিছু কারণ। একটা হলো বর্তমান সময়ের মোবাইল। মোবাইল যেদিন থেকে হাতে হাতে উঠছে, ঠেলতে ঠেলতে, ঠেলা পর্যন্ত ওই যে আঙ্গুল দিয়ে এইভাবে খালি ঠেলে, এই মোবাইল যেদিন সর্বসাধারণের হাতে উঠছে, বিশেষ করে ছেলে মেয়েরা, তারা পরীক্ষা এবং পড়াশোনার নামে যেই দিন তাদের হাতে মোবাইল উঠছে, সেদিন থেকে তাদের চরিত্র আস্তে আস্তে করে নষ্ট হচ্ছে। ঠিক না বলে? আপনি যেই রুমের ভিতরে থাকেন, পাশের রুমে আপনার মেয়েরে রাখলেন, মেয়ের বয়স মনে করেন তার বয়স হলো 16 থেকে 17 বছর, স্কুলে পড়ে 9-এ, ক্লাস 9-এ মেয়েটা পড়তেছে, তখন আপনি তার দিকে নজরদারি হলেন না, মনে করছেন আপনার মেয়ে হলো একেবারে মদিনার খুরমা। কিন্তু আপনার মেয়ের হাতে পড়াশোনার ফাঁকে যে মোবাইলটা উঠলো, এই মোবাইল দিয়ে সে নানাবিধ কিছু দেখতেছে, আপনি একটুও খবর রাখলেন না। কথা কন না কেন? এই যে অবস্থাটুকু হয়ে গেল, তার পিছনে কারণ একটাই, দুনিয়ার জমিনে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকের সমস্যাগুলো।
আল্লাহ বলেন, নবী আমার আপনি মানুষকে বলুন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুর হেফাজত করে। সুবহান। সুবহানাল্লাহ। কাদের থেকে করবে এটারও বর্ণনা আছে। আরেকটা সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। নাম কি? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই হবে আমি আল্লাহর কাছে ওয়ারিসি পাওয়ার যোগ্য। ওয়ারিসি তো আমরা বুঝি, বাপ মারা গেলে সম্পত্তির ওয়ারিসি আসেনি? আচ্ছা। আল্লাহর কাছে একটা ওয়ারিসি আছে, সেই ওয়ারিসিটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। কারা এই জান্নাতুল ফেরদাউস পাবে? আল্লাহ বলেন ওই মানুষেরা জান্নাতুল ফেরদাউস পাবে যারা এই কাজগুলো করেছে। সেই কাজগুলো কি? কোরআন দিয়ে আল্লাহ বলেন এর মধ্যে একটা কাজ হলো, বান্দারে তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করেছি, والذين هم لفروجهم حافظون, যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। তার মানে কি? একবারে মনে করেন বিয়ে শাদী করা যাবে না এরকম কোনো কথা না। তিনি ঘোষণা দিয়া বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। নিজের স্ত্রী, ওই সময়ে দাসী বান্দির কথা ছিল, এদের ব্যতীত যারা তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে, আল্লাহ বলেন এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ওয়ারিসি পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন কেন আপনি মেয়েদের দিকে তাকানোর কথা বলবেন? মেয়েদের দিকে ছেলেরা কেন তাকাবে? কারণ আছে। তার পিছনে একটা মাত্র কারণ, সেই কারণ হলো তাদের পোশাকের কাটিং, তাদের পোশাকের ধরন। না কেন? এটা আমি বলি নাই, আল্লাহ বলেন তোমরা নারীরা কেমন পোশাক পরবে সব কথা কোরআনে পাই টু পাই করে জোরে বলেন আছে কিনা? সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন নারী কেমনে থাকবে, বের হতে গেলে কি কি লাগবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারী হে তুমি থাকবে ঘরের ভিতরে। বন্দী হয়ে মনে হয় না, কথা কোন বন্দী হয়ে না, আল্লাহ এত জুলুম করেন নাই। খালার বাড়িতে যেতে পারবে, মামার বাড়িতে যেতে পারবে, আবার বাবার বাড়িতে যেতে পারবে। যদি মনে করেন খালার বাড়িতে, মামার বাড়িতে কিংবা চাচার বাড়িতে, বাজারে যেতে পারবে কিনা? কথা কোন কেন কেন আল্লাহ এত জুলুম করেন? কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘোষণা দিয়েছেন, যদি স্বামী কোনো কারণবশত মারা যায়, উপযুক্ত সন্তানও তার না থাকে, অথবা স্বামী বিদেশে থাকে, সে ঢাকা শহরে থাকে, এক ফ্ল্যাটের সাথে আরেক ফ্ল্যাটের কোনো সম্পর্ক নাই, প্রয়োজনীয় জিনিস যদি সে কিনতে যায়, প্রয়োজন পড়লে পরে সেখানে যেতে পারবে। তবে শর্ত আছে একটা, সেই শর্ত হলো আল্লাহ বলেন বান্দিরে কেমনে যাবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, উস্কো খুস্কো ভাবে জাহেল নারীদের মতন বেরিয়ে যেও না, অবশ্যই তুমি শালীনতার পোশাক পরে তারপরে বের হবে। সুবহান। আর শালীনতার উত্তম পোশাকটার নাম হলো বুরকা। কথা কোন না? আসেনি আসেনি এখন তো বুরকার যে কোয়ালিটি, ভাই বুরকার কোয়ালিটি আছে না? কত কোয়ালিটির বুরকা।
আপনাদের এই মদিনাতুল উলুম কওমি বালিকা মাদ্রাসার বুরকা আর বাইরের বুরকার মধ্যে বেশ কম আছে। এই যে কথা কই না, আসেনি? যেই সমস্ত বুরকা পরে মাদ্রাসায় মেয়েরা যায়, সেই বুরকার যে হিজাবটা থাকে তার মধ্যে কয়েকটা পার্ট আছে কিনা কোন? বুরকার কালার জুড়ে বলুন কি? আরো জুড়ে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে যে সমস্ত যুবকেরা উত্তপ্ত করত, সেই যুবকেরা চিন্তা করেন না তারে উত্তপ্ত করা যাবে না, কারণ ইসলামী লেবাস কলঙ্কিত হবে। আমার যতটুকু মনে আছে, আমার কাছে পত্রিকার কলাম আছে। ইনকিলাব পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1997 সনে। একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আল্লাহর এক বান্দি বান্ধবীদের পাল্লায় পড়ে গ্রাম থেকে যখন শহরে গেল, বান্ধবীদের পাল্লায় পড়ে সে গ্রামের আদর্শটা ছেড়ে দিয়েছিল, বোরকাটা ছেড়ে দিয়েছিল। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে সুন্দরী হওয়ার কারণে ছেলেরা তাকে উত্তক্ত করলো। মামার বাসায় থেকে থেকে যখন সে পড়াশোনা করছিল, একদিন মামির কাছে শেয়ার করে বলল, মামি, রাস্তা দিয়ে যাওয়ার সময় ছেলেরা আমাকে নানাবিধ গল্প গুজারি করে, ইশারা মারে। মামি চিন্তা করলেন এখন সত্য কথা বলা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দিকে ডেকে বললেন, তোমারে আমি আগেই সতর্ক করতাম, কিন্তু তুমি কি মনে করো বা তোমার মামার কাছে নালিশ করো কিনা এই বিপদে ছিলাম। এ সন্দেহানে থাকা অবস্থায় তোমারে কিছু বলি নাই। মারে, তোমার এই ইফটিজিং এর কারণ শুধু একটাই, তোমার যেই গায়ের মধ্যে লেবাসটা ছিল, এই লেবাসটা ছিল আল্লাহর নবীর দেওয়া তরিকা, আল্লাহ প্রদত্ত তরিকা। এই তরিকাটা তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণে মহান আল্লাহ তোমার উপরে এই ধরনের গজব নাজিল করে দিছে। পরদিন ঠিক এই মামির কথা অনুযায়ী বুরকা পরে যখন রওনা করলো, যেই ছেলেরা রাস্তার মধ্যে তারে বিরক্ত করত, ওই ছেলেরা আস্তে আস্তে করে রাস্তার কিনারার মধ্যে গিয়ে দাঁড় হতে বাধ্য হয়ে গেল। কারণ আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিহ। নারী হে, তুমি থাকবে ঘরের ভিতরে, আর এই ঘর থেকে বের হওয়ার সময়ে তুমি অবশ্যই শালীনতার পোশাক পরে যাবে, হিজাব পরে যাবে। এই হিজাব দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিরে শয়তানের প্রবঞ্চনা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 কাজ করলে নারী জান্নাতে চলে যাবে। কয় কাজ? আরেকটু জোরে কোন, কয় কাজ? পুরুষদের জন্য অনেক কাজ করা লাগে জান্নাতে যাওয়ার, হালাল উপার্জন লাগবে, কিন্তু নারীর জন্য তা নয়। স্বামী ইনকাম করে, তার স্বামী যখন তার কাছে দিয়ে দিল, যদি সে হারাম ইনকাম করে, স্বামীর জন্য একটা কথা বলা তার উপরে দায়িত্ব, সেটা হলো, স্বামী গো, ডাল ভাত 4টা খাওয়াবেন, আমার কোনো আপত্তি নাই, আমি সেটা খেয়েই থাকবো, তবে আপনি আমারে হালাল উপার্জন থেকে খাওয়াবেন। কিন্তু শেষ পর্যন্ত যদি সে না করে, তাতে তার কোনো দোষ নাই, সে একটু প্রতিবাদ করলেই আল্লাহর হুকুম পালন হয়ে যাবে। কিন্তু পুরুষের জন্য হালাল উপার্জন লাগবে, পুরুষের জন্য সৎ হতে হবে, পুরুষের জন্য আল্লাহর বিধিবিধান সবগুলো বাস্তবায়ন করতে হবে। পুরুষের জন্য আল্লাহর বাণী হলো, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ নারী পুরুষকে ডাক দিয়েছেন, প্রবেশ করে ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে, আর শয়তানের প্রবঞ্চনার, তার মানে শয়তানের পদাঙ্কন করো না, শয়তানের পদাঙ্কন করো না। জেনে রাখো, সেই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দি এই একটু কাজ করলে পরে আল্লাহ পাক বলেন, বান্দি আমার, তুমি যে সঠিক কাজটা করলে আমি তোমার জন্য ফয়সালা করেছি। রাসূল বলেন, আলমার আতিদা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ তারে জান্নাতের ফয়সালা করে দিবেন। নারীর 4 কাজের একটা কাজ হলো কয় ওয়াক্ত নামাজ? জোরে কোন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এখন প্রশ্ন হলো, কেন নামাজ তারা পড়বে? মহিলাদের মধ্যে রোজার কোনো কমতি নাই। আপনি আমি পুরুষ যারা আছি, শাওয়ালের রোজা রাখি না, সয়ালের রোজা রাখেন অনেক আছেন, কথা কন্যাকে আছে কিনা? আশুরার রোজা রাখে না, মহরমের সামনে রোজা রাখে না।
কিন্তু মহিলা আমার আল্লাহর বান্দিরা সঠিকভাবে সেই সমস্ত দায়িত্বগুলো যথাযথভাবেই পালন করে। যদি বলা হয় নামাজ আদায় করছেন কিনা, সর্বনাশ, বাচ্চা কুলের প্রস্রাব করতে করতে আমার ঘরের যত কাপড় আছে সব ভিজায় ফেলেছে, কেমনে হুজুর নামাজটা পড়ি? আপনি যে অজুহাত পেশ করলেন, আল্লাহর কাছে অজুহাতের বিন্দু পরিমাণ মূল্য নেই। আল্লাহ কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু মুসলমানদের কথা চলছে। হে ঈমানদারেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, এবং সন্তানাদি। যে বাচ্চা প্রস্রাব করে দিল, তারপরে অজুহাত পেশ করলেন, এই সন্তানের কারণে আল্লাহর শরণ থেকে যে আপনি দূরে সরে আছেন, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই দুই কারণে আমি আল্লাহর শরণ থেকে দূরে থাকে, আল্লাহ বলেন এরা হলো ক্ষতিগ্রস্ত। তার মানে সন্তানের অজুহাত দিয়ে, জোরে বলুন তো, প্রস্রাবের অজুহাত দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ আছে নাকি? শুধু তাই নয়, আল্লাহ বলেন নারী যদি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়, ওই নারী আল্লাহর জমিনের মধ্যে ওলিও হতে পারবে। কথা কোন না কেন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, বসরা নগরীর মধ্যে একজন পুরুষ ছিল, সেই পুরুষ আল্লাহর ওলি ছিল, আবার নারীদের মধ্যে একজন ছিল আল্লাহর ওলি। কথা বুঝছেন? নারীর নাম ছিল রাবিয়া, আর পুরুষের নাম ছিল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহর বান্দা চিন্তা করলেন, বসরা নগরীর নারীদের মুখে মুখে একজনের নাম, সেই নামটা হলো রাবিয়া। তিনি যখন বিবাহ করেন নাই, তখন মনের ভিতরে জাগ্রত হলো, যেহেতু বিবাহই করতে চাই, তাহলে জুড়ে বলুন তো, ভালো মেয়ে করা দরকার আছে কিনা? ছেলে যতই খারাপ হোক, ইয়াবা, গাঞ্জা, মদ নাই মনে বাংলাদেশে? আপনাদের এই এলাকায় মনে হয় ইয়াবা, গাঞ্জা, মদ, আরো কি গান, সব নেশা তার সাথে জড়িত। বাপে কয়, পুত্রে তোরে বিবাহ করাবো। ছেলে বলে, আব্বা কারে বিয়ে করা? আমি একটা মেয়ে দেখছি, ও মেয়ের চরিত্র ঠিক আছে। সুবহানাল্লাহ কইতেন। তার চরিত্রের মধ্যে কতগুলো সমস্যা দেখেন, ইয়াবাও খা, গাঞ্জাও খা, মদও খা, আবার গামও খা, আরো যদি কিছু পায় হেইডও খা। কিন্তু হেও চিন্তা করে কি, আমার ঘরে যে আসবে সে যেন সৎ চরিত্রা হয়। সুবহানাল্লাহ কইতেন। এখন আসেন, সৎ চরিত্রা কারা? সৎ চরিত্র খালি খুঁজলে হবে না, আবার সৎ চরিত্রা খুঁজলে হবে না, এদেরকে পাইতে হলে নিজেদেরকে আগে সৎ করতে হবে। ছেলে যদি তার চরিত্র ঠিক রাখে, তার বউ আসবে একেবারে 100% চরিত্রাওয়ালী। মেয়ে যদি চরিত্রাওয়ালী থাকে, তার স্বামী ঘরে আসবে চরিত্রবান। আমার কথা মনে হয় না? আমার কথা? কার কথা? দলিল আসেনি? আল্লাহ বলছেন, আল-খাবিসাতু লিল-খাবিসিনা ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা
সূরাতুন নূরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল খাবিসুনা, দেখেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস, খবিস বুঝেন? খবিস বুঝেন না? এই খবিস, কিন্তু খবিস আরবি, এর বাংলা অর্থ হলো এই দুশ্চরিত্র। বাংলা অর্থ কি? এই খবিস, এই দুশ্চরিত্র। মহান আল্লাহ বলেন যারা দুশ্চরিত্র, এদের সাথী যারা আসবে ঘরে, তার মানে তার বিবি যে আসবে ঘরে, সে হবে দুশ্চরিত্রা। কে বলছে? আবার আল্লাহ বলেন যারা দুশ্চরিত্র না, মেয়েটা হলো দুশ্চরিত্রা, চরিত্রের মধ্যে অনেক প্রলেপ আছে, তার ঘরে যে আসবে সে হবে দুশ্চরিত্র, তার মানে তার চরিত্র আগে নষ্ট করছে অন্য মেয়েদের কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা চরিত্রবান তোমাদের ফায়সালা কি হবে? তিনি বলেন হে জগৎবাসী শুনো, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। যারা চরিত্রবান তার জন্য একজন চরিত্রবান নারী ঘরে আসবে, আবার যারা নারী চরিত্র সঠিক রেখেছিল সেই নারীর জন্য একজন উত্তম স্বামী তার কপালে মিলবে। কে বলছেন? জোরে কোন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে শুধু তাই নয়, দুশ্চরিত্রা নারী তাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, যাদের চরিত্র ভালো তাদের জন্য দুশ্চরিত্রা নারী হারাম। যুবক আল্লাহর বান্দা চিন্তা করলো বিবাহ যে করাবেন তখন আমার জন্য কেমন মেয়ে দেখছেন? তো ভালো মেয়ে দেখছি। এই চিন্তা করে মানুষের মধ্যে সকলের ক্ষেত্রে আছে। আবার আরেকটা কথা মনে পড়ে গেছে, আগেকার সময়ে যারা বিবাহ করানোর জন্য ছেলেদেরকে মেয়ে দেখতে যেত, গিয়েই একটা প্রশ্ন করতো, মারে তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি? ভুল কয়ে লাইছিনি? মারে তুমি কি আল্লাহর কোরআন পড়ছো? আর এখন এই কথা জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। দুই কারণ, এক কারণ আগে ওই ঠিকঠাক কথা কন না, আগে আব্বা মারে ফোন দেখো, মা গো কাম তো বানায় লাইছি, কথা বুঝছেন? আরেক কারণ হলো ঘটক, ঘটকের ফাঁদে পড়ে গার্জিয়ান ডুবে পড়ে। ভুল কয়ে লাইছি। ঘটক এসে বলে আমার কাছে একটা মেয়ে আছে খুব সুন্দর, তার বাবার যথেষ্ট পরিমাণের সম্পত্তি আছে, বিশেষ করে বিরুজলি চৌরাস্তার মধ্যে একটা মার্কেট হয়ে আছে। আছেন ঘটকরা একটু ডকডাক করে বললে তারপরে আনা ঘটকালিটা সুবিধা হয়, ঠিক না? করে আবার আপনাদের এখানে ঘটক যদি কেউ থাকেন আল্লাহর রাস্তা মানে মাফ করবেন। সুবিধা মতো বললো মার্কেট আছে বিরুজলি চৌরাস্তায় একটা। মেয়ের ভাই কয়জন? কয়েকজন। বোন কয়জন? আর কোনো বোন নাই, ভাই বোন দুইজনই। মেয়ে কতটুকু পড়াশোনা করছে? মোটামুটি ভাবে সে মাস্টার্স কমপ্লিট করছে। যাই হোক, অনেক উচ্চ শিক্ষিতা নারী। এই চিন্তা করে আর কিছুই জিজ্ঞেস করার চিন্তা মাথায় ঢুকলো না, কারণ ছেলে যতটুকু সম্পত্তি পাবে মেয়ে তার 1/3 জুড়ে বলেন পাবে কিনা। চিন্তা করতেছে মার্কেটে যদি মনে করেন 3টা দোকান থাকে, 2টা ছেলে নিবে আর একটা হইলে তো পাওয়া যায়। এই চিন্তা করে আর জিজ্ঞাসাই করলো না মেয়েটারে, মাগো তুমি কি আল্লাহর কোরআন পড়ছো? মেয়েরে যখন বিয়ে করায় আনলো, হঠাৎ করে শ্বশুর মশাই আল্লাহর বান্দা সকাল বেলায় বলল, মাগো তুমি আমার জন্য রাস্তা রেডি করো, সকালের খাবার রেডি করো। টেবিলে খাবার দিছে, আরেক হাতে মোবাইল আছে, অন্য ছেলেদের সাথে, মেয়েদের সাথে, বান্ধবীদের সাথে চ্যাটিং করতেছে। নাই মনে ভুল কয়ে লাইছি। শুধু তাই নয়, সকালবেলা হলে পরে আল্লাহর বান্দি যাকে আপনার ছেলে বিদেশে থাকার পর ছুটিতে আসলো, 2 মাস চলে গেল, 1 মাস বাকি ছিল বিয়ে করানোর পরে, 1 মাস চলে যাওয়ার পর আবার চলে গেল।
সে রাতের 2টা পর্যন্ত মোবাইলের সাথে সম্পৃক্ত, ঘুমানোর পরে ফজর যে কোন দিক দিয়ে চলে গেল তার কোনো খবরই নাই। আর আগেকার দিনে, আজ থেকে 30 বছর আগের দিকে যদি আমরা ফিরে তাকাই, তাহলে চোখের মধ্যে ধরা পড়ে সকাল হওয়া মাত্রই আল্লাহর বান্দিরা ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম যে কাজটা করতো সেটা উঠান ঝাড়ু ফজরের পরে দিত। ফজরের নামাজ আদায় করার পরে এরপরে শ্বশুর শাশুড়ি অন্যান্য যারা আছে সবার সামনে এসে উঠানটা ঝাড়ু দিত, ঝাড়ু দিয়ে বাড়ির আঙ্গিনাটারে এসে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। দ্বিতীয় ধাপে আল্লাহর বান্দি তিনি চিন্তা করতো কোরআনুল হাকিম থেকে একটু তেলাওয়াত করি, কমপক্ষে না হলেও কোরআনের দিল সূরা ইয়াসিন সে তেলাওয়াত করেছে, ঠিক কিনা করে। পুষ মাস আসলে পরে কৃষকের কাজ শুরু হলো। আপনাদের অঞ্চলে আছে না যে আল্লাহর বান্দা কৃষি কাজের জন্য চলে গেল? আগের জামানায় লাঙ্গল জোয়ালের ব্যবস্থাপনা ছিল, ঘরে ঘরে লাঙ্গল ছিল, জোয়াল ছিল। ওই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা জমিয়ে যাওয়ার পরে মহিলা আল্লাহর বান্দি সূরা ইয়াসিন পড়ার পর আস্তে করে নাস্তার জন্য প্রস্তুতি নিল, খাবার রান্না শুরু করে দিল। খাবারের শেষ করার পরে, রান্নার কাজ শেষ করার পরে বান্দি চিন্তা করলো এই অবস্থায় খাবারটা তো বাড়তে হবে। আগেকার সময়ে একটা বাড়ার জন্য কাঠের তৈরি ছিল, এটার নাম কি ছিল? জোরে সামসা। সামসাটা যখন পাতিলের ভিতরে ঢোকাতো কিছু মনে পড়তো না, কি পড়তো? মাশাআল্লাহ। সামসা পাতিলের ভিতরে ঢোকানোর সময় সে আল্লাহর বান্দি পড়তো বিসমিল্লাহির রহমানির রহিম। কমপক্ষে পুরাটা না পারলেও, পুরাটা না বললেও সে এতটুকু বলতো বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। যেহেতু আল্লাহর নামে শুরু করছেন, খাবারে জোরে কন্ত বরকত দিতেন কে? আল্লাহ। আর এখনকার মেয়েদেরকে যখন আপনি বিবাহ করায় নিলেন বড় ডিগ্রিদারি দেখে, কিন্তু সেই মেয়ে, আমি বলছি না ওদেরকে বিবাহ করাবেন, অবশ্যই করাবেন, তবে শর্ত হলো আপনি তাকে জিজ্ঞেস করেন আল্লাহর কোরআন পড়ছে কিনা। যদি ছোট্ট সময় ফুরকানিয়াতে কোরআন পড়ে, মক্তবে যদি কোরআন পড়ে, পুরুষ হোক নারী হোক, যত বড় চাকরিজীবী হোক না কেন, সচিবালয়ে যদি কেউ চাকরি পায়, এই আল্লাহর বান্দার সচিবালয়ের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কখনো না কখনো আল্লাহর কোরআন থেকে কিছু না কিছু তেলাওয়াত করে। আর যদি দেখা যায় ছোট্ট সময় নারী আল্লাহর বান্দি কোরআন পড়েছিল, তার জবানে কোরআনের জব্দ থাকে, জোরে বলেন ঠিক কিনা। বিয়েই করায় সম্পত্তি দেখে, যার কারণে লোভে পড়ে। কথা কোন নাকে আছে কিনা কর? হ্যাঁ, রাসূল বলছেন তোমরা বিবাহ করানোর জন্য 3টা দিক মেয়েদের দেখবা। কয়টা দিক? 1 নাম্বার হলো মেয়েটা সুন্দরী কিনা, 2 নাম্বার মেয়ের বাবার সম্পত্তি আছে কিনা সেটাও দেখবা, 3 নাম্বার মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ কিনা। যদি মনে করো মেয়েটা সুন্দরী না, অথবা বাবার সম্পত্তিও নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে, আল্লাহর জন্য চোখের পানি ফেলে, তাহলে 2টারে লাথি মারো, শুধু দিনদারি দেখে বিবাহ করাও, তোমার ঘরের মধ্যে আল্লাহ প্রদত্ত বরকত হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন কি করা যায়। মনে আছে না? ভুলে গেছেন? ভুলে গেছেন না? নাম কি যেন? হাসান বসরি। আল্লাহর বান্দা হাসান বসরি তিনি চিন্তা করলেন যেহেতু মেয়েটার অনেক নামি দামি আছে চরিত্রের, আমার কাছ থেকে একটা বিবাহের পয়গাম পাঠাই, একজনের মাধ্যমে লিখে দিল, আপনার নাম নিশ্চয়ই রাবিয়া, সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম নিশ্চয়ই রাবিয়া, আমি বসরা নগরীর হাসানের কাছ থেকে আপনার কাছে বিবাহের পয়গাম দিলাম, যদি রাজি থাকেন তাহলে উত্তর দিয়ে আমার মনটারে শান্ত করিয়েন। সুবহানাল্লাহ বলতেন। যখন গেল তার কাছে প্রস্তাবনা, এবার তিনি পিছনে লিখে দিলেন, ও আল্লাহর বান্দা হাসান, আপনার বিবাহের প্রস্তাবে আমি রাজি, তবে শর্ত আছে।
শর্ত হলো যদি আপনি বলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময়ে জবানের মধ্যে কালিমা উচ্চারিত করাবেন কিনা। নবীজি ঘোষণা দিয়েছেন মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার জবান থেকে কালিমা উচ্চারিত হয় আল্লাহ তাকে জান্নাত দান করবেন। বসরা নগরীর হাসান যদি বলতে পারেন উত্তরে বলেন আমার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো নবীজির মাধ্যমে মুসলিম হওয়ার যে শর্তগুলো পেশ করেছেন জবান থেকে মৃত্যুর সময় কালিমা উচ্চারিত হবে কিনা যদি বলতে পারেন আমি রাজি। কোনছে উত্তর আছে? কথা কন নাকি উত্তর আছে? আবার দূতের মাধ্যমে চলে আসলো। আল্লাহর বান্দি এবার ডাক দিয়ে বললেন এবার আপনি উত্তর দেন। বান্দা এবার পিছনে আবার লিখে দিলেন, আগের এক প্রস্তাব পরে উত্তর, আবার উত্তর দিলেন। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই বিষয়ে আল্লাহ পাকই ভালো জানেন, আমি এই বিষয়ে কিছু জানি না। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। ঠিক কি না কোন? আমরা জানি মৃত্যুর সময় কার কালিমা নসিব হবে। মিশকাত শরীফের হাদিস বাবুত তাকদীরের অধ্যায়ে আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবন ভর নেক আমল করবে কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা যাবে। হাই হাই, কেমন কথা! আবার জীবন ভরা সেই মানুষটা অন্যায় কাজ করবে, মৃত্যুর কিছুদিন আগে আল্লাহর কাছে তওবা করে ভালো কাজ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে এত কষ্ট করে লাভটা কি? রাসূল বললেন তুমি কি জানো তোমার মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যাবে? না জানি না। ঈমান হারা হয়ে মারা যাবে মৃত্যুর সময়, এটা কি জানেন নাকি? কথাও জানি না। যেহেতু জানেন না সেহেতু আপনি এক কাজ করুন, আল্লাহর কোরআন মানুন। কোরআনে আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা হবে, জোরে বলেন কার উপরে? আপনি আল্লাহর উপর ভরসা করে দায়িত্ব পালন করে যান, বাকিটা আল্লাহর ইচ্ছা। যখন চিঠি চলে গেল আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। রাবিয়া বসরি আল্লাহর বান্দি দ্বিতীয় ধাপে এবার বললেন ও বসরা নগরীর হাসান, প্রথম উত্তর দিতে পারলেন না, কোনো সমস্যা নাই, দ্বিতীয়টা দিতে পারলে আমি রাজি। আমি যখন মারা যাব সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা আমার কাটিয়ার মধ্যে নিয়ে কবরস্থ করবে। কবরস্থ করার পরে আমার জন্য দয়াময় আল্লাহ একটা জান্নাতি গালিচা দিবে কিনা এটা বলতে পারলেই আমি রাজি। বসরা নগরীর হাসান বললেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। আবার চিঠি চলে যাওয়ার পরে তৃতীয় ধাপে বললেন আয়ার পরেও আমার কোনো আক্ষেপ নাই, আমি রাজি আছি। 3 নম্বরে উত্তরটা যদি আপনি দিতে পারেন সেটা ছিল মালাকুল মউত আজরাইল জান কবজ নিয়ে যাওয়ার পরে কবরস্থ করার পর একটা সময় হাসরের মাঠ কায়েম হবে, সিংহা ফুৎকার দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠবে, উঠে আল্লাহর দিকেই রওনা করবে। দলিল জোরে বলুন তো কোরআনে আসেনি? কেমন দলিল দেখেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ المرسلون। যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, সেখান থেকে তারা ঘুম থেকে জাগ্রত হবে, উঠেই বলবে দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো। ওই সময় হাসরের ময়দানের দিকে উপস্থিত হবে। আল্লাহ সেদিন আমলনামা বন্টন করবেন, কাহারো ডান হাতে কাহারো বাম হাতে। যাদের ডান হাতে আসবে তারা সৌভাগ্যবান হবে। তিনি বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা আসবে তারা
তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন, লেখলেন, ও বসরা নগরীর হাসান, বলুন তো ময়দানে হাসরে আল্লাহ আমার ডান হাতে আমার নামা দিবে কিনা? কথা কোন সম্ভব? তিনি বলছেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। এই ঘটনা কেন বললাম ভাই? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো ইসলামের একটা রসুল, ফরজ কাজ। কিন্তু তিনি এই কঠিন কথাগুলো কেন লেখলেন? তার পিছনে কারণ একটাই, আল্লাহর বান্দির চিন্তা ছিল। নবীজি বলছেন, আলমারআত ইজা সাল্লাত খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, মহান আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আল্লাহর বান্দি চিন্তা করলেন, যেই সময় সংসারে কাটাবো সেই সময়টা আগে আল্লাহর একটু সন্তুষ্ট করে নি, পরে সংসার করব না। সুবহানাল্লাহ বলছেন। প্রিয় ভাইয়েরা আমার, কেন আমরা নামাজ আদায় করব? বোন আমার, কেন আপনি আল্লাহর হুকুম পালন করবেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নবী আমার, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। এই কথা বলার পরে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী আমার আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন, নিষ্ঠার সাথে কেবল, জোরে বলুন, গোলামি করতে। কার? আল্লাহ। এই জন্য বোন আমার, যারা আজকে এখানে এসেছেন, আল্লাহর ইবাদতের বাইরে আর কোন বিকল্প রাস্তা নাই। নাই। যেই সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতের ভাগীদার। সুবহানাল্লাহ। ওয়াসামাত শাহরাহা, যারা রমজানের রোজাগুলো রাখে। রমজানের রোজার ব্যাপারে আপনাদের কোনো তালিম দেওয়ার প্রয়োজন নাই, ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আপনারা খুব ভালো করে রমজানের রোজা রাখেন, আমি জানি। 3 নম্বরে রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, যারা সতীত্ব হেফাজত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। সতীত্ব হেফাজত। আজ সমাজের মধ্যে সবচেয়ে একটা বড় ব্যাধি আছে, স্বামী পর মহিলার সাথে যত পারে তত সঙ্গ দেখ। আমার বন্ধের কোনো সমস্যা নাই, সমস্যাই একটাই, যদি স্বামী আর একটা ভুল করে লাইছি মানা কথা কন না। আমি এই কথা বলি নাই আপনারা গিয়া বিয়ে করেন আরো বেশি বেশি। আমার বলার অর্থ হলো, আপনাদের সামর্থ্য থাকলে করবেন, আমার কোনো আক্ষেপ নাই, কারণ অথরিটি আল্লাহ আপনাকে দিয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা, তুমি বিবাহ করো নারীদের মধ্য থেকে পছন্দ মতো। শর্ত আল্লাহ দিয়েছেন পছন্দ মতো। তাবা লাকুমের ব্যাখ্যায় আসছে, তোমার মনের সাথে মিল হলে তারপরে প্রান্তাধিকারী চোখ সাইছে আর করে লাইবা। সুবহানাল্লাহ বলছেন। মনের সাথে মিল, পছন্দ মতো। খালি চেহারা সৌন্দর্যই পছন্দ নয়, পছন্দ তার গুণ। আনলেন, ঘরে আনার সাথে সাথে 2 পাতিলে লাগছে বাড়ি, নাই মনে হয়। কথা কন নাকি নাই মনে হয়? আমার বাস্তব জীবনে তো দেখে আসছি, আগেকার সময়ের পুরুষরা আছিল পুরুষ, আর এখন পুরুষ হইছে নারী। ওমা কথা কন নাকি? আমার বাপেরই দেখছি, 2 মা আমার ছিল, একেবারে খালি দেখছে আসতেছে, 2 জন একদম টাইট। কথা বুঝেন নাই? 2 জন কি একদম টাইট। কেবল দেখছে রাস্তার থেকে বাড়ির দিকে রওনা দিছে, দেখা মাত্রই কখন কার ভুল হয়ে যায়, সর্বনাশ। এমনও হয়েছে একজন আরেকজনের কাছে, মানে একজন আরেকজনের বাদ দিয়ে মুরব্বির কাছে প্রিয় হওয়ার লাগে তরকারিটা স্বাদ করে রাঁধতে গিয়ে লবণ একটু বেশি বাড়াই দিচ্ছে। কথা বুঝছেন? কিন্তু এত জঞ্জাল ছিল না, আহারে এখন যা আছে। প্রিয় ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ডাক দিয়ে বলছেন, তাবা লাকুমের ব্যাখ্যার মধ্যে বলছেন পছন্দ মতো, তার মানে হলো তার সমস্ত গুণবাচক পছন্দ হলে তারপরে করো। আর যদি চালানো সক্ষম হয় তখন তুমি তাকে ইনসাফ কায়েম করতে পারলে করো। আর বেইনসাফি হয়ে গেলে পরে একজনরে বেশি করবা আর একজনরে কম করবা, সেটা তোমার উপরে অথরিটি নাই। দয়াময় আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলো স্ত্রী ঘরে রেখে মন চাইহীন জিন্দিগি, যেখানে মন চাই সেখানে গিয়ে নারীর সাথে সময় কাটাক, আমার বোনদের কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। সমস্যা হলো খালি বিয়ের নামটা শুনলেই। কথাটা কি ভুল করে এলাইছি আমার ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ওয়া ইন্নাহুম গায়রু মালুমিন। স্ত্রী ছাড়া, দাসীরা ছাড়া তুমি চরিত্রকে অন্য জায়গায় হেফাজত করো, এদের সাথে কোনো সমস্যা নাই। রাসূল বলেন, স্বামী যদি স্ত্রীরে ডাক দেয়, স্বামী যদি স্ত্রীকে ডাক দিয়ে বলে, আসো তোমার সাথে আমার একটু গাই গল্প আছে, কথা বুঝছেন তো? এসে ভেঙে বলতে পারবো না, শালীন ভাষায় আপনারা বুঝে নিবেন। যদি ডাক দিয়া বলে, আসো তোমার সাথে আমার একটু গাই গল্প আছে। স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, নবীজি বলেন তুমি স্বামীর ডাকে সাড়া দাও, রাখো তোমার রান্না। কারণ এই জায়গায় আল্লাহর বরকত, রান্নার মধ্যে এই মুহূর্তে বরকত নাই। প্রয়োজনে তোমার লাকড়ির চুলাটারে বন্ধ করো, বন্ধ করে হলে স্বামীর সাথে তুমি সঙ্গ দাও, দয়াময় আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করে দিবে। ইবাদতের মাত্রা বাড়ানোর জন্য আল্লাহ পাকের হাবিব বলেন, যেই নারী আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়, আল্লাহকে ভয় করে, তাদেরকে ডাক দিয়া বলছেন, দলে দলে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? আল্লাহ। নারী পুরুষ দলে দলে যাবে।